বান্ধবগড়ে এসে আমরা এই মোগলি রিসর্টে আছি। এত সুন্দর রিসর্ট আমি খুব কম দেখেছি। এত সাজানো আর কি, গাছ দিয়ে সাজানো। প্রত্যেকটা গাছে একটা শেপ দেওয়া আছে। এই যে বাঁশ গাছ, তাও কত সুন্দর। একটা বাঁশ বাগানের মধ্যেই এই রিসর্টটা তৈরি করা হয়েছে। এই যে বাঁশবাগান, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। প্রতিটা সিঁড়িতে একটা করে টব দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। আর এখানে একটা জলপাত্র তার মধ্যে সাজানো রয়েছে। একটু ভেতরে ঢুকে দেখাই। এটা ডাইনিং হল অ্যাকচুয়ালি। ডাইনিং হলের সামনে সোফা, বাঘছাল প্রিন্টের কাপড় দিয়ে কভার করা আছে। এই সুন্দর সোফা, এখানে বেতের সোফা। এদিকেও প্রচুর গাছ। এই যে এই গাছটাকেও কি সুন্দর করে শেপ দিয়ে রেখেছে। দিয়েছে কি হয়েছে জানি না, দুদিক থেকে দারুণ সুন্দর। আর এখানে একটা গাছ, যে গাছটা একদম ছাদ ফুঁড়ে ওপরে উঠে গেছে, খুব সুন্দর। এখানেও প্রত্যেকটা গাছে টব ঝোলানো। আর টবের গাছ তো অজস্র। এখানে দোলনা করা আছে। এই দোলনা, প্রত্যেকটা লাইট দড়ি দিয়ে কভার করা আছে। এটাও একটা সুন্দর ডিজাইন তৈরি করেছে। সত্যি ভালো লাগছে, এত ভালো। আমরা কালকে সন্ধেবেলা এখানে এসছি, সকালবেলায় আমরা সাফারি করেছি, জঙ্গল সাফারি করেছি। দিয়ে এখন লাঞ্চ করে আমরা ঘরে ফিরছি, মানে রুমে যাচ্ছি। সেই অবকাশে এই সুন্দর ভিডিওটা আমি করলাম বন্ধুদের জন্য। এত সুন্দর রিসর্ট, ডাইনিং হল এত সুন্দর সাজানো। এই যে ডাইনিং হল, এটা ডাইনিং হল। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে থেকে আমি এই ভিডিওটা করলাম। এটা বাইরেটা এত সুন্দর করে সাজানো। দারুণ দারুণ, এবং ভীষণ বড় জায়গাটা। এত বড় জায়গাটা, এখানে রাত্রিবেলা লাইট জ্বললে আরও সুন্দর লাগবে। এই কর্নারটা কি সুন্দর করে সাজানো আছে, খুবই ভালো লাগছে। আমার মিস্টার ওখানে দাঁড়িয়ে আছেন। তুমি হাত দেখাও ওখান থেকে। আমার মিস্টার দাঁড়িয়ে আছেন। ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে রাখি। টাটা বন্ধুরা।